মহেশতলা ঘটনায় একেবারে তেড়ে ফুঁড়ে আসরে বিজেপি আগামীকাল মহেশতলায় যাওয়ার সম্ভাবনা সুকান্ত মজুমদারের। অন্যদিকে রাজভবনে যাওয়ার সম্ভাবনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক জানা যাচ্ছে যে বিধায়কদের সঙ্গে নিয়েই তিনি রাজভবনে যেতে পারেন, বিধায়কদের নিয়ে রাজভবনে যেতে পারেন বিরোধী দলনেতা। মহেশতলার ঘটনায় তেড়ে ফুঁড়ে আসরে বিজেপি, কাল মহেশতলায় যাওয়ার সম্ভাবনা সুকান্ত মজুমদারের এবং আগামীকাল রাজভবন যেতে পারেন বিরোধী দলনেতা। রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানাতে পারেন শুভেন্দু অধিকারী। সব বিধায়কদের নিয়ে রাজভবনে যেতে পারেন বিরোধী দলনেতা। মহেশতলায় আজ দফা দফায় উত্তেজনা, অগ্নিগর্ভ হয়ে ওঠে মহেশতলা। সেখানে দোকানে ভাঙচুর চলে, পুলিশের গাড়িতে ভাঙচুর চলে, বাইকে ভাঙচুর চলে। বেশ কয়েকজন পুলিশ কর্মী জখমও হন, রক্তাক্ত হন একাধিক পুলিশ কর্মী। আর রবীন্দ্রনগর থানা সেখানে এই মুহূর্তে উচ্চ পর্যায়ে যেমন বৈঠক হচ্ছে দফায় দফায়, সেখানে শীর্ষস্থানীয় পুলিশ অফিসাররা তারাও রয়েছেন। আর আগামীকাল এই পুরো ঘটনায় সুকান্ত মজুমদার তিনি যেতে পারেন মহেশতলায়, আর শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে যেতে পারেন। কথা বলবো, শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। শ্রেয়সী, তাহলে এই পুরো ঘটনা একেবারে তেড়ে ফুঁড়ে বিরোধী দলনেতা আসরে। দেখো, আজকে আমরা দেখেছিলাম যে তিনি ভবানী ভবনে যান এবং সেখানে তিনি দিদির সঙ্গে দেখা করার চেষ্টা করেন এবং সেক্ষেত্রে তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে গোটা বিষয়টা নিয়ে আগামীকাল বিধানসভায় তারা গোটা বিষয়টা তুলবেন। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আসছে যে আগামীকাল কিন্তু সেক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতা তিনি রাজ্যপালের সঙ্গেও দেখা করতে পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত বিরোধী দলনেতার তরফে এই সংক্রান্ত কোনো বিষয়ে কিছু জানানো হয়নি, কিন্তু যেটা জানা যাচ্ছে যে তিনি কালকে দুপুরবেলা তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন সমস্ত বিধায়কদের নিয়ে এবং সেক্ষেত্রে গোটা বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ তিনি দাবি করতে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।